আরে বড় বউ, এ কি ব্যাপার? তুমি এরকম ভূত হয়ে গাছে আছো, কি ব্যাপার? আমায় একটু সব খুলে বলো দেখি। অনেক দিন আগের কথা। একটি গ্রামের মধ্যে থাকতো হরিরাম এবং তার দুটি স্ত্রী ও একটি কন্যা সন্তানও ছিল। সারাটা দিন কাজ করে করে আমার আর ভালো লাগে না, যাই তো একটু ঘরে গিয়ে শুয়ে থাকি। এটা হলো হরিরামের বড় বউ। আমার মেয়েটা যে কোথায় গেল, জানি না কখন বাড়ি আসবে। হরিরামের বড় বউটি যখন শুয়ে থাকে তখন হঠাৎ হরিরাম সে তার একটা বউকে বিয়ে করে নিয়ে আসে। আরে এ কি, তুমি এরকম গলায় মালা পরে আসলে, কি ব্যাপার? আরে বড় বউ, আমি বিয়ে করেছি। এটা হলো আমার ছোট বউ। তুমি এ কি সর্বনাশ করলে? তুমি কি জানো না আমাদের একটি সন্তানও আছে? তুমি এরম ক্ষতি করলে কেন গো? বড় বউ, ওসব কথা এখন বাদ দাও। আজ থেকে তোমরা দুজন মিলেমিশেই থাকবে। তারপর হরিরাম সেখান থেকে তার ছোট বউকে নিয়ে পাশের ঘরে চলে যায়। মা মা, আমি বাবাকে সঙ্গে একটা বউকে নিয়ে আসতে দেখেছি, ওটা কে মা? আর কি বলবো মা তোকে আমি, তোর কপালটাই খারাপ, সে তোর ছোট মা হবে আজ থেকে। একদিন হঠাৎ বড় বউটি ছোট বউকে উঠোনটা ঝাড় দিতে বলে। তারপর ছোট, প্রতিদিন আমি উঠোনটা ঝাড় দিই, আজকে তুই ঝাড় দিবি। তারা দুজন যখন কথা বলছিল তখনই হঠাৎ হরিরাম চলে আসে। আরে কি হলো ছোট বউ, তুমি কাঁদছো কেন? কি হলো আগে বলো আমাকে। আমাকে বড়দি শুধু কাজ বলে, আমাকে প্রত্যেক দিন ঝাড় দিতে বলে, আমার আর ভালো লাগছে না। আরে চুপ করো চুপ করো, আমি বড় বউর সাথে কথা বলছি, তুমি কেঁদো না। দাঁড়াও। এ কি বড় বউ, তোমার মনে এত হিংসে? তুমি ছোট বউকে দিয়ে শুদ্ধ কাজ করাও কেন? আরে প্রতিদিন তো আমিই কাজ করি, তোমার ছোট বউ কখন করে? আজকে আমি ওকে ঝাড় দিতে বললাম, অমনি কান্না শুরু করে দিল তোমার সামনে। থাক থাক, আর না, আমি আর ছোট বউর নামে একটা কথা শুনবো না। যাও, যে যার ঘরে চলে যাও। মা, কি হয়েছে তোমার? মনটা খারাপ কেন লাগছে? কিছু না রে মা, কিছু না, আমার কপালটাই খারাপ, আর কি বলবো। চল তুই কিছু খাবি, আমি রান্না করতে যাচ্ছি। একদিন হঠাৎ ছোট বউটি রান্নাঘরে এসে এই বড় বউটা থাকলে আমি কোনো সম্পত্তি একা পাবো না, একে আজ মেরেই দিই, কেউ আশেপাশে নেই। ওরে বাবা গো, বাঁচাও! এই তো যাক, মারা গেল। একে আমি মাটি খুঁড়ে পুঁতে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো জায়গা, কেউ বুঝতেই পারবে না আমি এর গাছতলায় যদি পুঁতে রাখি। যাক, আমি এই গাছ লাগিয়েছি, আর কেউ কিছু বুঝতেই পারবে না। এবার আমি শান্তিতে থাকবো। আরে আমার মা যে বললো আমার জন্য ভাত আনতে যাবে, কিন্তু মা কোথায়? রান্নাঘরেও তো নেই, কিন্তু মা কোথায় গেছে? দেখি তো। ছোট মা, ছোট মা, আমার মাকে দেখেছো? আমি মাকে কখন থেকে খুঁজছি। আমি কি জানবো তোর মার খোঁজ কোথায়? আমি জানি তোর মা কোথায় গেছে না গেছে, আমাকে কি বলে গেছে নাকি? তখন সেই ছোট্ট মেয়েটি একা একা বারান্দায় বসে থাকে। মা যতক্ষণ না আসবে না আমি কিছুই খাবো না, আমার ভালোই লাগছে না। আরে মা, কি হলো? তুই এখানে একা একা বসে কি ভাবছিস? আর কি ভাববে তোমার মেয়ে? তোমার বড় বউ কোথায় গেছে না বলে, আর তোমার ওই মেয়েটা কাঁদছে বসে বসে, আমাকে কি বলে গেছে? ছোট বউ, যাও, তুমি দুটো ভাত দাও তো আমার মেয়েটাকে। খা মা, খা, খেয়ে নে তো, চিন্তা করিস না, তোর মা চলে আসবে। সেই দিন রাত্রেবেলা হরিরাম তার মেয়েকে নিয়ে তারা একসঙ্গেই শুয়েছিল। এই বড় বউটার প্রচণ্ড রাগ, জানি না কোথায় চলে গেল মেয়েটাকে রেখে। কোনো চিন্তা করে না মেয়েটার। পরের দিন হরিরাম কোনো দরকারে বাড়িতে ছিল না। সেদিন রাত্রেবেলা তারা একাই শুয়েছিল। তখন জানালায় হঠাৎ এক ডাইনি আসে। আমার মেয়ে শুয়ে আছে, আমার থেকে খুব কষ্ট হচ্ছে,
হঠাৎ ছোট বউটির ঘুম ভেঙে যায় আর সে উঠে পড়ে। আরে, মনে হলো যেন কি কথা বললো, কিন্তু কাউকে যে আমি দেখতে পাচ্ছি না। ওরে বাবারে, তুমি তুমি কে? আমার ভয় লাগছে। কে কে তুমি? আমাকে তুই চিনতে পারছিস না রে ছোট? এবার দেখ আমি কে। ও বাবা গো, তুমি বড়দি। ও, আমার আমার মেরো না, আমায় কিছু করো না তুমি। আমি তোকে কিছু করব না, আমি আমার মেয়েকে নিয়ে যাব, না হলে তুই ওকেও মেরে দিবি। যাও যাও, তুমি তোমার মেয়েকে নিয়ে যাও বাবা, যাও যাও। পরের দিন সকালবেলা যখন হরিরাম বাড়িতে আসে, ছোট বউ, তুমি একা বসে আছো, আমার মেয়েটা কোথায়? আমি তো সকালে উঠেই ওকে দেখতে পাচ্ছি না। ওর মা যেমন মেয়ে তেমন, কোথায় গেছে না বলে চলে গেছে। আমি আর কি বলবো, তুমি গিয়ে তোমার মেয়েকে খোঁজো যাও। সেদিন রাত্রেবেলা হরিরামের ভালো লাগছিল না, তাই সে তার মেয়েকে খুঁজতে বাইরে বেরোয়। জানি না কেন আমার মনে হয় আমার মেয়ে আর আমার বড় বউ আশেপাশেই কোথাও আছে, কিন্তু কোথায় আছে সেটাই তো আমি জানি না। ততক্ষণেই সেই তার বড় বউটি গাছ থেকে তাকে ডাকতে শুরু করে। আমাদের আর খোঁজো না গো, আমাদের আর খোঁজো না, তুমি আমাদের হারিয়ে ফেলেছো। তোমার মেয়েকে আর তোমার বড় বউকে, তোমার ছোট বউ তোমার সব, তাই না? তুমি তোমার ছোট বউকে নিয়েই থাকো, আমি আমার মেয়েকে নিয়ে চললাম। আরে বড় বউ, এ কি ব্যাপার? তুমি এরকম ভূত হয়ে গাছে আছো, কি ব্যাপার? আমায় একটু সব খুলে বলো দেখি। তোমার ওই ছোট বউ আমায় রান্নাঘরে ঢুকে মেরে আমায় মেরে ফেলে দিয়েছে, আর এই গাছতলায় পুঁতে রেখেছে আমায়, তাই আমি এই গাছের ওপরেই আছি। আর আমার মেয়ের আমি প্রত্যেক দিনই খেয়াল রাখতাম, ওর কষ্ট থেকে আমি আর থাকতে পারিনি, তাই আমার মেয়েকে আমি নিয়ে চলে আসলাম। আর কোনোদিনও তোমাদের সামনে আসবো না, আমি এই চললাম। এত বড় সাহস ছোট বউয়ের! আমি ওর সকালেই বোঝাবো, ঘর থেকে ওর বার করে দেব আমি। বড় বউটি কথা বলতে বলতেই হঠাৎ গায়েব হয়ে যায়। পরের দিন সকালবেলা বড় বউ, তুমি চিন্তা করো না, আমি আজ কিছু একটা ব্যবস্থা করেই ছাড়বো। তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছো কি? একা একা কি বকছো বলো দেখি। আমি সব জেনে গেছি ছোট বউ, তুমি আর ন্যাকামির কান্না আমার সামনে কেঁদো না। তুমি আমার বড় বউকে মেরে এই গাছতলায় পুঁতেছো, তাই না? সে আমায় সব বলে দিয়েছে। আমি আর তোমার সঙ্গে থাকবো না, তোমার সম্পত্তির লোভ, তাই না? তুমি এবার একা এই বাড়িতে থাকো এই সম্পত্তি নিয়ে, আমি এই চললাম, তুমি একাই থাকো। ওগো ফিরে এসো, যেও না গো, যেও না, আমি একা হয়ে যাব। আমি আর কখনো ওরম করব না গো। ফিরে এসো, আমি অনেক বড় ভুল করেছি গো, চলে এসো গো, আমি একা। তার স্বামী সেখান থেকে চলে যায় এবং ছোট বউটি একেবারেই একা হয়ে যায়।